আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে তো রবিবার মানেই ছুটির দিন মানেই সপরিবারে একসাথে খাওয়া দাওয়া, তাই না? তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে আজ আমি কি রান্নাবান্না করছি। রবিবারে মেয়েও বাড়িতে আছে, তো চলুন আপনাদেরকে দেখাই যে আমি কি রান্নাবান্না করছি। এই তো বন্ধুরা, আজ আমি রান্না করব ফ্রাইড রাইস। দেখুন, আমি সমস্ত কিছু কুটে বেছে নিয়েছি যাতে ব্লগটা বেশি বড় না হয়, তার জন্য একদম কুটে বেছে ধুয়ে রেডি করে রেখেছি। এই যে বন্ধুরা, ফ্রাইড রাইস বানাবো। আর এখানে চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা হয়ে গিয়েছে। আর এই তো এখানে মাংস, এই যে চিকেন, এটা চিলি চিকেনের জন্য কেটেছি, আর এটা এমনি রান্না করব। আর এখানে পেঁয়াজও কাটা হয়ে গিয়েছে, আর একটু আলুর দম বানাবো। তো চলুন, রান্নাবান্না আপনাদেরকে হয়ে গেলে দেখাবোই অবশ্য। তো বন্ধুরা, সবার আগে আলুর দম বসিয়ে দিলাম। আলুর দম রান্নাটা আগে করব, তারপরে আরেকটা চুলোয় চিলি চিকেনটা বসিয়ে দেবো। হলুদ দিয়ে দেব। আরিফা, তুমি গুঁড়ো লঙ্কা আনুনি তো কই? হ্যাঁ, আমি বলেছিলাম, তাহলে ভালো করে শুনুনি। কী হবে, গুঁড়ো লঙ্কা তো শেষ হয়ে গিয়েছে, আমাকে একটু এনে দাও নিচে থেকে। তো বন্ধুরা, আমাদের দোকান হলো আমাদের ঘরের সাথেই, আমাদের গ্রোসারির দোকান আছে। তো যার কারণে আমার অসুবিধা হয় না, কিছু শেষ হয়ে গেলেই আমি দৌড়ে গিয়ে নিয়ে চলে আসি। আপনাদের অবশ্যই একদিন দেখাবো যে আমার ঘরের সাথে দোকান আছে। ঠিক আছে, আমি যাই, দেখি গুঁড়ো লঙ্কাটা গিয়ে নিয়ে আসি, আলুতে দিতে হবে। এই তো আলুর দম আমার হয়েই এসছে, আর একটু বাকি আছে। আর এখানে আমি চিকেন কষার জন্য পেঁয়াজ লাল করে নিচ্ছি, আর একটু লাল হয়ে গেলে তারপর চিকেন দিয়ে দেবো। আর এতে চিকেন ম্যারিনেট করে নিয়েছি। এই তো বন্ধুরা, এখানে চিলি চিকেন হয়ে এসছে, আর একটু বাকি আছে। আর এখানে ফ্রাইড রাইসের বিনস, গাজর, মটরশুঁটি ভাজা হচ্ছে। দেখুন বন্ধুরা, আমি সারপ্রাইজ দিতে আমার সব আপার ছেলেরা চলে এসছে। এটা বড় আপার ছেলে, আর এটা হলো আমার সেজ আপার ছেলে। আমাকে তো সারপ্রাইজ দিয়ে দিলে। হ্যাঁ, খুব খুশি হলাম। বসো বসো। বন্ধুরা, আমার রান্না হয়ে গিয়েছে। আলুর দম, চিকেন কষা, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো ঠিক আছে, এবার আমি এগুলো বেড়ে নিই। এই তো বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট। দেখুন, আজকের দুপুরের মেনু রবিবারের। তো আপনাদের দাদা খাওয়া স্টার্ট করে দিয়েছে, চলো খেয়ে নাও। আর এই যে আমার বড় বুবুর ছেলে, সেজ বুবুর ছেলে, এরা খাওয়া দাওয়া করে এসছে। কোনো মানে হয় বলুন? আন্টির বাড়ি এসছে আর খাওয়া দাওয়া করে এসছে, সব রাতে খেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি সন্ধ্যাবেলায় খাবে? সন্ধ্যাবেলায় খেয়ে নেবে। কে, বিট্টু খাবে সন্ধ্যাবেলায়? ঠিক আছে, নাও তোমরা খেয়ে নাও, আমিও খেয়ে নিই। সুন্দর রান্না হয়েছে, আমি যেতে যেতে খাচ্ছি। টেস্ট হয়েছে তো রান্না? খুব সুন্দর হয়েছে। এই তো বন্ধুরা, এখন আইসক্রিম খাওয়া হবে। নাও আইসক্রিমটা কাটো তুমি। ওই একটাতে তোমার এই কাইন মাস্টার এগুলো লেখা থাকবে না, ভিডিওর নিচে যে থাকে না ওয়াটারমার্কটা, হ্যাঁ ওয়াটারমার্কটা থাকবে না। খাও হৃদয়, খাও। এইসব শুনবো না, পেট ভরা রান্না হয়েছে, যে খালি এসছো খেয়ে দিয়ে যাবে, পরে খাবে। দাও আমাকে দাও। এই তো তোমার।
আকিকাতে কি করবে? কুলফি কুলফি আইসক্রিম যেটা কি করবে বলেছি, সেটাই বলছি কি করবো। না দিন বলবো বুধবার পড়ছে, বুধবার ঠিক আছে? সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন ডে, ওই দিনে আমাদের হৃদয়ের সহপরিবার সেজো আন্টির সহপরিবারের আকিকার প্রোগ্রাম আছে। তো আপনাদের সকল পরিবারের ওই দিনকারের জন্য নিমন্ত্রণ রইল। পারলে একদিন আগে চলে যাবেন, ঠিক আছে? এখানে অনেক কাজকর্ম আছে, ঠিক আছে? হাতে হাতে জোয়ার দিতে হবে, সেই তো। হ্যাঁ। তো সবাইকে নিমন্ত্রণ রইল, আসবেন সবাই। ঠিক আছে, আমরাও দাওয়াত কবুল করলাম। আঙ্কেল তাড়াতাড়ি আসবে, আঙ্কেল তোমাকে বিশেষ করে বলা। হ্যাঁ, আঙ্কেলকে একটু তাড়াতাড়ি, তাই তো? একটা দিন দোকান বন্ধ করা তো বলতে পারি না তোমাকে, তোমার তো চাপে, তাও একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। মগরবের আগে একটু দিয়ে চলে আসবে, ভালো হবে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। না ভিডিও দেখছি কমলো তো। হৃদয় বিট্টু আবার আসবে। এই তো বন্ধুরা, আমার ভূত ছেলে চলে যাচ্ছে। গাড়িটা এই যে হিরো, সব আমার হিরো, আমাদের ছেলেগুলো দেখুন। আবার আসবে, আবার আসবে বাবু। তো বন্ধুরা, এই তো আমার বুবুর ছেলেরা চলে গেল। ওরা আজকের আমাদের বাড়িতে দাওয়াত করতে এসেছিলো, আপনারা ব্লগে দেখেছেন। তো আকিকা হবে, বুবুর দুটো ছেলের আকিকা হবে, তাই ওই আকিকার দাওয়াত করতে এসেছিলো। আর আমি তো ওদের খুব বকাবকি করলাম, ওরা তো কিছু খাওয়া দাওয়া করলো না, কেন ওরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসছে। তো আমি ওদেরকে বললাম যে এরকম কেন করলে, আন্টির বাড়ি এসছো আর এখানে এসে খাওয়া দাওয়া করবে না, বাড়ি থেকে খেয়ে এসছো। তো যাই হোক, ওরা বলছে না আন্টি, আমরা আরও অনেক বাড়িতে যাব, মানে বন্ধুদেরকে নেমন্তন্ন করতে বাকি আর কি। তো ওই জন্য একটু তাড়াতাড়ি এসছে ঘর থেকে, মানে খাওয়া দাওয়া করে বেরিয়েছে আর এখান থেকে তাড়াতাড়িই চলে গিয়েছে। আর তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওকে লাইক, আর আমার নতুন বন্ধু যারা আমার চ্যানেলকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।